যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে ভিসা নীতি সেখান থেকে এই বার্তাটি এটাই আসলো যে ভিসা নীতি তারা শিফট করেন। এই ধরনের ধরেন আজিজ সাহেব সহ অন্যান্য আরও আপনারা জানেন র্যাবের কিছু অফিসার, পুলিশের কিছু অফিসার সহ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন সময় আমরা যা শুনেছি যে নিষেধাজ্ঞা ওদের বিরুদ্ধে রয়েছে, সেটা অফিসিয়ালি শুনি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু আমরা সবাই জানি এটা। আমার মনে হয় তো সরকার হয়তো অনেকটা এটা জানেন। মমতাজ হোসেন, মমতাজ ভাই আপনার কাছে যেতে চাই, নির্বাচনের আগে ৭ জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আলোচনায় ছিল বিশেষ করে ভিসা নীতি নিয়ে। বলা হচ্ছিল নির্বাচনের জন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু না হয়, কেউ বাধা দিলে তার ক্ষেত্রে এটি প্রয়োগ হবে। আজ আমরা একটি অ্যানাউন্সমেন্ট দেখলাম, সেটি হচ্ছে ম্যাথিউ মিলার, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র, এবং তার স্টেটমেন্টে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে ভিসা নীতিকে আবার পুনর্জীবিত করা হচ্ছে? আপনাকে এবং বিজ্ঞ আলোচক দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে। নির্বাচন আগে যে ভিসা নীতির কথা আপনি বললেন, এটা আমরা সবাই জানি। এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের ব্যাপারটাও কিন্তু নির্বাচন আগে আমরা যারা মোটামুটি যারা খোঁজখবর রাখেন তারা সবাই জানেন তার ব্যাপারে আলোচনা ছিল। সেটা অবশ্যই অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেনি, তখন অ্যানাউন্সমেন্ট হয়নি। বাট আল জাজিরার যে একটা নিউজ হয়েছিল সেটা এবং আরও অনেক কিছু ব্যাপার নিয়ে তখন তাকে একটা নিষেধাজ্ঞা আছে তার বিরুদ্ধে, এটা একটা মোটামুটি একটা জানাই ছিল, মোটামুটি বলা যায়, হ্যাঁ, আনঅফিসিয়ালি। তো সেটা এখন অফিসিয়ালি তারা করেছে। এখন আমরা যদি ওইটার সাথে আগে নির্বাচন আগে এবং নিষেধাজ্ঞায় এখনকার এইটার সাথে আমরা যদি অনেকেই যোগ করতে চাবো স্বাভাবিকভাবেই, হ্যাঁ, অনেকে, তবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমি বলবো তাদের এই ক্ষেত্রে যে নীতিগুলো আছে, যেগুলো তারা তাদের প্রিন্সিপালগুলো, সেগুলো তারা কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে শিফট করে নাই। এই বার্তাটি আমার কাছে মনে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে। জেনারেল আজিজের একটু বক্তব্য আছে, তিনি আসলে অবিচার হয়েছে তার প্রতি, এবং তিনি এটা বলছেন যে আমি কোনো অন্যায় করিনি। না, এটা ন্যাচারালি উনি ওনার নিজেকে ডিপেন্ড করবেনই, এটা তো স্বাভাবিকভাবেই। তো এটা প্রমাণ যেটা আল জাজিরা নিউজের সহ অন্য কি আরও কিছু তথ্য হয়তো তাদের কাছে থাকতে পারে, সেটা তো আমরা জানি না এখন পর্যন্ত। সেগুলো বিবেচনা করে হয়তো তারা করেছেন সেই ব্যাপারে। সেক্ষেত্রে আজিজ সাহেব অবশ্যই তার নিজের করার ডিপেন্ড করার তার অধিকার রয়েছেই, এবং সেটাও তিনি বলবেন। এবং উনি আইনত এর বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনত কী সুযোগগুলো আছে এটা উনি জানেন কি না আমি জানি না, হ্যাঁ। তো জানা থাকলে হয়তো সেই সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করবেন, এবং উনি যদি সত্যি উনি নিজেকে এইসব ব্যাপার থেকে মনে করেন যে না, আমি এগুলোর সাথে কোনো জড়িত না, আমার বিরুদ্ধে অন্যায় এবং অবিচার বা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাহলে অবশ্যই তা একটা মানুষ হিসেবে, একজন লোক হিসেবে, একজন সম্মানিত ব্যক্তি একজন, তো সেটা তার চেষ্টা করা তো স্বাভাবিক, তার ক্যারিয়ারের, তার জীবনের, তার সব কিছু মিলে আর কি, তাই না? তো সেটা তো অবশ্যই উনি করবেন, সেটা তো চেষ্টা করবেন। তো আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে ভিসা নীতি সেখান থেকে এই বার্তাটি এটাই আসলো যে ভিসা নীতি তারা শিফট করেন। এই ধরনের ধরেন আজিজ সাহেব সহ অন্যান্য আরও আপনারা জানেন র্যাবের কিছু অফিসার, পুলিশের কিছু অফিসার সহ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন সময় আমরা যা শুনেছি যে নিষেধাজ্ঞা ওদের বিরুদ্ধে রয়েছে, সেটা অফিসিয়ালি শুনি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু আমরা সবাই জানি এটা। আমার মনে হয় তো সরকার হয়তো অনেকটা এটা জানেন, অবশ্যই জানতেন, আমি বিশ্বাস করি। না জানার কোনো কারণ ছিল না আমি মনে করি। আপনি নিজে রাষ্ট্রদূত ছিলেন, কূটনীতি সম্পর্কে আপনার অনেক বেশি ধারণা মমতাজ ভাই। বিশেষ করে ডোনাল্ড লু সফরের পরে, লু সফরে এবার যে বক্তব্য ডোনাল্ড লু দিয়ে গিয়েছেন, তাতে তো মনে হচ্ছিল অনেকটা পালে বাতাস লেগেছে, এ ধরনের একটি বক্তব্য মনে হচ্ছে আবার সামনের দিকে তাকাতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটা আমি বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে নীতিগুলো আছে সেগুলো থেকে তো আমি যেটা বললাম, এখনও তো সেই জায়গা থেকে একটা বার্তা দিল যে শিফট হয়নি। লুর ব্যাপারটা ছিল অ্যাবসলিউটলি, এটা এবারের সফরটা কিন্তু ওইভাবে পলিটিক্যাল আমরা যেভাবে চিন্তা করি রাজনীতিবিদরা বা রাজনৈতিক দল, সেটা ছিল না আমার দৃষ্টিতে, বরঞ্চ মোর আপনার ডিফেন্স এবং ইকোনমিক
এবং প্লাস ইন্টারন্যাশনাল কর্পোরেশন উইথ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেইটারটা ছিল মূল আলোচনার জায়গাটায়। সেই ক্ষেত্রে হয়তো আমার মনে হচ্ছে একটা প্রেশার সৃষ্টি করার জন্য হয়তো যেটা আনঅফিশিয়ালি ছিল, অফিশিয়ালি যেটা আজিজ সাহেব সহ অন্যান্যদের ব্যাপারে, সেটাও একটা হতে পারে, তাদের কৌশল হতে পারে। এটা একটা কৌশলও হতে পারে তাদের, যে আমি এই বার্তাটা দিয়ে আমি আমার যে মূল জায়গাটা, যে দাবিগুলো বা আমার যে চাওয়া পাওয়ার জায়গাটা আছে, হ্যাঁ, দেওয়া পাওয়ার যে ব্যাপারটা আছে, সেই জায়গাটায় সে একটা বার্গেনিং পয়েন্টে তার স্ট্রং করতে চেষ্টা করছেন। এটা হয়ে থাকে। এটা গণতন্ত্র মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি আসলে বদলায়নি না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র তো হঠাৎ করে বদলাতে পারবে না। এটা তো তার একটা রাষ্ট্রের নীতি, এবং তার সেটা রাজনীতি হঠাৎ করে তো বদলাতে পারে না। সেক্ষেত্রে হয়তো কি প্রয়োগের ক্ষেত্রে হয়তো সময়ের প্রেক্ষাপট, পরিস্থিতি সব কিছু মিলে হয়তো সেটা হয়তো দেরি হতে পারে, কোনো সময় এখন করলো না পরে করবে, বাট তারা যখন সেট করে দেয়, একটা ডিসিশন নিয়ে রাখে, সেটা এক্সিকিউট করতে হয়তো বিভিন্ন কৌশল ন্যাচারালি অবলম্বন করবে। আমিও যদি সেট করি যে আমি এই পররাষ্ট্রনীতিটা, আমি এই দেশের সাথে এই জিনিসটা আমি করব, তাহলে আমি আমার কি কৌশলগুলো আমি ঠিক করব, কবে করব, কখন করব, কোন সুযোগ আমার আসবে, আমি সেই কৌশলগুলো প্রয়োগ করব।